আমরা এই 1400 বছর যাবত এই গণতন্ত্র সমাজতন্ত্র মেনে নিয়ে আমাদের সমাজে আজকে শান্তি আসি নাই। এই গণতন্ত্রের আমার বীজ বৃক্ষ ফল খেয়ে আমরা সবাই মাতাল হয়ে গেছি, আমরা জাহান্নামে পতিত হয়েছি। এই রাষ্ট্র চালানোর জন্য কি আল্লাহ কোনো বিধান দেন নাই? এই ইউনিয়ন পরিষদ চালানোর জন্য কি আল্লাহ বিধান দেন নাই? থানা চালানোর জন্য কি আল্লাহ কোনো বিধান দেন নাই? এসপি অফিস চালানোর জন্য কি আল্লাহ বিধান দেন নাই? এই ডিসি অফিস চালানোর জন্য আল্লাহ কি কোনো বিধান দেন নাই? তাহলে আমরা কার এই গণতন্ত্রের এই বীজ বৃক্ষর ফল খাবো? সমাজতন্ত্রের এই বীজ বৃক্ষর ফল খাবো? আসুন আমরা ঐক্যবদ্ধ হই। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমাদের সম্পর্কে আরো জানুন। আমাদের অফিস আছে চুয়াডাঙ্গাতে, আমাদের জেলা অফিস আছে, আমাদের ফোন দিন, আমাদের অফিসে চান আসছে, আমরা দেওয়ার থাকলো। কিন্তু ভাই আজ আমাদের সিয়া সুন্নি সাথী হামদুল্লাহ আলাদা এই দল ওই মত সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হতে হবে, এটাই আমাদের মূল কথা। আল্লাহ বলছেন আমি তোমাদের একজনকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, এই দুইজন থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছি, তাদের তোমাদের জ্ঞাতি বন্ধন থেকে তোমরা সতর্ক সজাগ থাকো। এই সময় সবাই ভাই বোন, কেউ আমেরিকায় বসবাস করছি, কেউ সিরিয়ায় বসবাস করছি, কেউ আফগানিস্তানে বসবাস করছি, কেউ সাদা, কেউ কালো, কেউ তামাতে, কেউ লম্বা, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, সবাই মিলে কি আমরা এক ভাই, আদর সন্তান। আসুন ঐক্যবদ্ধ হই। ইবলিস শয়তান আমাদেরকে বিভক্ত করে রেখেছে, অনৈক্য সৃষ্টি করে রেখেছে। আমরা এখন থেকে আর কোন তন্ত্রমন্ত্রের হুকুম মানব? আমাদের কাছে আদর্শ চলে এসেছে, আল্লাহর মুরিদ ইমাম চলে এসেছে। আমি আজকে আল্লাহর মুরিদ ইমামের নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সংগ্রামের ছাত্র ভাইদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।